বন্ধুরা, বাড়িতে আমার মাঝে মধ্যে মাছ গোস্ত কোনো কিছুই ভালো লাগে না। মন চায় ভর্তা বা ভাজি হলে পেট ভরে ভাত খেতে পারতাম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাহারি পটল রেসিপি। আর এই পটল ভাজিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী সুস্বাদু। আর এর জন্য প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ছিলে নিলাম। তারপর পটলগুলো স্প্রিংয়ের মতো করে কেটে নিব। আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে তোমরা কেটে নিবে। আর আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি বাড়িতে ট্রাই করো, দেখবে এর স্বাদ ভুলতে পারবে না। আচ্ছা বন্ধুরা, আমার এই রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগে তা জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে কিন্তু আমার পাশে থাকবে। তোমাদের সাথে আমার রান্নার এই রেসিপিগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে পরিমাণ মতো গুঁড়া মরিচ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। পটলগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে পটলের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একে একে পটলগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর অবশ্যই পটলগুলো কিন্তু কড়া করে ভেজে নেবে। যত কড়া করে ভাজবে খেতেও তত সুস্বাদু লাগবে। এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি বাড়িতে মাঝে মধ্যে এই পটল রেসিপিটা করে থাকি, আর আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচের ফালি। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেবার পালা। তৈরি হয়ে গেল আমার মজাদার বাহারি পটল রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।